আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজ আপনাদেরকে জানাবো যে আমেল আইডি ভিসা সম্পর্কে। আমেল আইডি এবং কনস্ট্রাকশন ওয়ার্কার, লোডিং আনলোডিং ওয়ার্কার। তো অনেকেই জানতে চাইছেন, ফেসবুকে অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই, আগে তো আমেল আইডি ছিল, এখন আবার কনস্ট্রাকশন ওয়ার্কার, লোডিং আনলোডিং ওয়ার্কার। তো এই বিষয়ে একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো, আপনারা ধৈর্যের সাথে শুনে থাকুন। তো প্রথমেই যে আমাদের বাংলাদেশে বলে যে ফ্রি ভিসা, আসলে ফ্রি ভিসাটা কী? আমরা অনেকেই জানি যে ফ্রি ভিসা না পাগল হয়ে যায়, কিন্তু আসলে কি ফ্রি ভিসা নামে কোনো ভিসা আছে? আদৌ কিন্তু ফ্রি ভিসা নামে ভিসা নেই। তো ফ্রি ভিসা আমেল আইডি, যেটা আমেল আইডি আগে ছিল, এই আমেল আইডিটা গত 1-1.5 বছর ধরে এটা সৌদিকরণ করে ফেলছে, অর্থাৎ সৌদি নাগরিকরা আপনার আমেল আইডি ব্যবহার করে। আর এই সৌদিকরণ করার পর থেকে আপনার শুরু করছে কনস্ট্রাকশন ওয়ার্কার, লোডিং আনলোডিং ওয়ার্কার। তো এই আমেল আইডিটা হচ্ছে যে জেনারেল লেবার, সাধারণ শ্রমিক। এই সাধারণ শ্রমিক এই পেশাটাতে আসলে সব জায়গায় কাজ করা যায়। মানে সাধারণ শ্রমিক সব জায়গায় কাজ করতে পারে, হোটেল থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ করতে পারে। কিন্তু এই আইডিটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর থেকে শুরু করছে কি আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার। কনস্ট্রাকশন ওয়ার্কারের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার ভিসা লাগতেছে অহরহ, অসংখ্য ভিসা লাগতেছে সৌদি আরব থেকে কনস্ট্রাকশন ওয়ার্কার। এখন কনস্ট্রাকশন ওয়ার্কার বলতে কী বোঝায়? একটা হচ্ছে পোর্টেবল কনস্ট্রাকশন ওয়ার্কার, একটা হচ্ছে সিভিল পোর্টেবল কনস্ট্রাকশন ওয়ার্কার, আবার সিভিল কনস্ট্রাকশন ওয়ার্কার। কারণ এই সিভিল কনস্ট্রাকশন ওয়ার্কার তো বাংলাদেশে ইট বালু সিমেন্ট দিয়ে যে বিল্ডিংগুলো করে, এটা সিভিল কনস্ট্রাকশন ওয়ার্কার, এটা আমরা সবাই জানি। আবার এই দেশে পোর্টেবল বিল্ডিং, জিপসন বোর্ড দিয়ে, স্টিল দিয়ে যে কেবিনগুলো তৈরি করে, সেইগুলো আপনার বিল্ডিং, একতলা দোতলা বিল্ডিং করে। এখন এই কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভিতরে আপনার কী কী লোকের মানে পেশায় এখানে থাকে, যেমন ইলেকট্রিশিয়ান পেশা থাকে, প্লাম্বার, আপনার কার্পেন্টার, স্টিল ফিক্সার, অর্থাৎ কনস্ট্রাকশন জগতে যত ধরনের কাজ আছে সবগুলো পেশায় এখানে থাকে। এবং কনস্ট্রাকশন ওয়ার্কার ভিসা যার লাগছে, সে এসে কনস্ট্রাকশন জগতে যত ধরনের কাজ আছে সবই করতে পারবে। এখন হচ্ছে যে আপনাদের অনেকেই বলতেছেন যে ভাই, আমার তো ভিসা লোডিং আনলোডিং ভিসা লাগছে, কারণ এই ভিসাটা সম্পর্কে আমাদেরকে একটু জানান। হ্যাঁ, লোডিং আনলোডিং ভিসাও আপনার খারাপ না, এটাও ভিসা ভালো। কারণ হচ্ছে লোডিং আনলোডিং ভিসাও আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। যেমন একটা আপনার চার দোকানে যদি আপনার পানি আসে, সাধারণত পানিতে বোতলে করে আসতেছে, কারণ এই পানিটাও যদি নামাইতে যান, সেখানে লোডিং আনলোডিংয়ের ওয়ার্কারের কাজ আছে। একটা দোকানেও যদি আপনি কাজ করেন, সেখানেও লোডিং আনলোডিংয়ের ওয়ার্কার কাজ করতে পারে, কারণ দোকানে মাল সামান যেগুলো আসে এইগুলো গাড়ির থেকে নামাইতে হয়, উঠাইতে হয়। কিন্তু সাধারণত এইগুলাকেই এই কনস্ট্রাকশন ওয়ার্কার আর হচ্ছে আপনার লোডিং আনলোডিং ওয়ার্কার, এইগুলাই বাংলাদেশে যে আমেল আইডি নামে যে ফ্রি ভিসা নামে চালাইতেছে। আসলে বাস্তবে ফ্রি ভিসা তো বলতে কোনো ভিসা নেই। এখন ফ্রি ভিসার অর্থটা কী? ফ্রি ভিসাটার অর্থ যে আমি আসার পর নিজে কাজ ধরবো, অথবা যে কোনো মাধ্যমে আমি কাজ আমাকে ধরাই দেবে, আমি তাদের মাধ্যমে কোনো কোম্পানিতে, কোনো ডাইরেক্ট কোম্পানিতে, কোনো সাপ্লাই কোম্পানিতে গিয়ে আমি কাজ করব। সেটা উন্মুক্তভাবে কাজ করব, মানে আমার নিজের মনের মর্জি মোতাবেক। যেমন এক্ষেত্রে ফ্রিটা কীভাবে হলো, যেমন আপনার যে কফিলের সাথে আপনার চুক্তিবদ্ধ যে দেখ, আমি 500 টাকা করে প্রতি মাসে 500 রিয়াল করে ফয়দা দিব, এবং কি আমার যত ইকামা খরচ আছে আমি নিজেই করব। এক্ষেত্রে তো আর কোনো করতে হবে না। এই যে কফিলের সাথে যে আপনার একটা চুক্তি হইলো, এই চুক্তিটার নামই হইতেছে ফ্রি। তখন আপনার কফিল বললো যে ঠিক আছে, আমার বছরে আমাকে 6,000 রিয়াল দিবি, যাও যত ফি দিবি, মক্তবল আমল ফি দিবি, যত ধরনের ফি লাগে সব দিবি। এই মাসে আপনার বছরে 8,000 কি 8,500, 10,000 এই টাকাটা আমাকে দিবি। তারপর তুই যত ধরনের যেখানে কাজ করস, সমস্যা নেই, তুই কাজ করে টাকা উঠাই নি, বাকি টাকা তুই করে নি। তুই 5,000 পাস, 7,000 পাস, 10,000 পাস, সেটাও আমার দেখার বিষয় না। এইটা কফিলের সাথে আপনার একটা চুক্তি থাকে, এই চুক্তিবদ্ধটার নামই হইতেছে ফ্রি। এইটাকেই আমরা বলি যে আমেল আইডি তো নাই, এটি হইতেছে বলি যে আমরা ফ্রি ভিসা। আসলে ফ্রি ভিসার নামে তো কোনো ভিসা নাই, কিন্তু এই চুক্তির মাধ্যমটা হইতেছে ফ্রি। এই চুক্তিটা আপনার হতে পারে লিখিত চুক্তি, হতে পারে কফিলের সাথে, আবার আপনার মৌখিক চুক্তিও হতে পারে। তবে আমরা যে যারা সাধারণত মানে সৌদিতে আসছি, যেমন আমি ফ্রিভাবে কাজ করতেছি, কোম্পানিতেই আছি কিন্তু ফ্রিভাবে কাজ করতেছি। এখন আমার মৌখিক চুক্তি হয়েছে, কিন্তু লিখিত কোনো আমার সাথে কোনো চুক্তি হয়নি। আমি মাসে 500 টাকা করে ফয়দা দিতেছি, বছরে 6,000 রিয়াল ফয়দা দিতেছি, সকল খরচ দিতেছি। এখন এই ফ্রির আবার আমার যাতায়াত টিকিট, যে দেশে যাব আসবো, এইগুলাও আমার নিজের খরচ। তো বিষয়টা আমি আশা করতেছি যে বিষয়টা আপনারা সুন্দরভাবে
বুঝতে পারছেন। তবে না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি যতটুকু জানি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।